এবার এইখান থেকে এই বাড়ির পাশ দিয়ে সুন্দর রাস্তা করে দিয়েছে, ক্যাকটাসের মাথায় ফুল ফুটে আছে। চারিপাশটা দেখছি একদম ঝমঝমে পরিবেশ। বিচ থেকে রুমে চলে এসেছি, একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম লাঞ্চের জন্য। রেস্টুরেন্টে লাঞ্চ করে টোটো বলা আছে, টোটো ধরে ঘুরতে বেরিয়ে যাবো, আর রুমে আসবো না। লাঞ্চ করতে বসে গেছি। আমরা একটু দেখিয়ে দিই যে আপনাদের কি খাচ্ছি। দুটো ভেজ থালি নিয়েছি, একটা মিক্স সবজি, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আর আলাদা করে চিংড়ি মালাইকারি বলা হয়েছিল। আর এখন তো কলকাতায় গ্যাসের, সব জায়গাতেই গ্যাসের খুব সমস্যা, তাই জন্য এই খাবারটা কিন্তু আমি কালকে বিকালে বাড়ি থেকে বসেই অর্ডার করে নিয়েছিলাম। যদি খাবারের কোনো সমস্যা হয় সেই কারণে। আর এখানে এসে দেখলাম যে না, কোনো সমস্যাই নেই খাবারে। আমি আর একটা ভেজ থালি এক্সট্রা করে আবার নিয়ে নিলাম এখানটাতে। এবার খেয়ে দেখি খাবারের কোয়ালিটিটা কীরকম। আগের বারে কিন্তু খুব ভালো খাবার পেয়েছি। লাঞ্চ কমপ্লিট করেই ঘুরতে বেরিয়ে গেছি, আর প্রথমেই যাচ্ছি আমরা বেনফিশে। চলে এসেছি বেনফিশ ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে। ঢোকার জন্য 10 টাকা করে এন্ট্রি টিকিট কাটতে হলো, আর টোটো পার্কিং এর জন্য 10 টাকা দিয়ে টিকিট করতে হলো। এবার যাচ্ছি ভেতরের দিকে। ফ্রেজারগঞ্জের এই ফিশিং হারবার সাইড থেকে জম্বুদ্বীপও যাওয়া যাবে, আর জম্বুদ্বীপ যেতে হলে 150 টাকা করে লাগবে পার পার্সন। ছোট মাঝারি লঞ্চে 25 জন আর বড় লঞ্চে 35 জন হলে তবেই নিয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই যে কালো কালো পতাকা। চলে এসেছি বকখালি ফ্রেজারগঞ্জে। এখানে সমস্ত যে নৌকাগুলো রাখা রয়েছে তারা সব মাছ ধরে এনে এখানে দাঁড়ায়, এবার এখান থেকে মাছগুলো লোড করে গাড়ি করে নিয়ে চলে যায়। আমরা দেখলাম মাছ ধরে এসছে, জালগুলো সব পরিষ্কার করছে। আর এখানটাতে দেখাই, এটা হচ্ছে সুন্দরবন মেরিন পুলিশের যে স্পিড বোটটা, সেটা। এই স্পিড বোট হচ্ছে যদি কোথাও আর কি লোকজন ডুবে ডুবে যায়, তার বডি খুঁজে নিয়ে আসার জন্য তখন এই স্পিড বোটটা ব্যবহার করা হয়। আর একদম শেষ মাথায় এসে দাঁড়িয়ে আছি। এইদিকেও দেখাই একটু, এদিকে এই যে নতুন নৌকা তৈরি হচ্ছে, এই নৌকা এখনো জলে নামেনি। এই নৌকাটা তৈরি হওয়ার পর তারপরে মাছ ধরার জন্য এটাকে ব্যবহার করা হবে। এখানে জালগুলো পরিষ্কার করা হচ্ছে, মাছ ধরে চলে এসছে। আর এইখানে দেখাচ্ছি কাঁকড়া সব লোড হয়ে গেছে, এবার এইগুলো জায়গায় জায়গায় ডেলিভারি হবে। বেঁচে আছে এগুলো। হাত দেবো। সামুদ্রিক কাঁকড়া। এই খাড়িটার নাম বা এই জায়গাটার নাম এডওয়ার্ড ক্রিক। এখানে একদিকে তো মাছ ধরার ট্রলি সব দাঁড়িয়ে রয়েছে, মাছ ধরে জাল পরিষ্কার করছে, আর এই পাশটাতে রয়েছে জম্বুদ্বীপ যাওয়ার জন্য যে লঞ্চগুলো, সেইগুলো। এই লঞ্চে করে জম্বুদ্বীপ যাওয়া যাবে, পার হেড 150 টাকা করে নেবে। এখন লোকজন একদমই নেই যাওয়ার জন্য, যদি থাকতো তাহলে হয়তো আমরাও যেতে পারতাম। আমি সুন্দরবন যাইনি, জানি না কেমন হবে, কিন্তু এই জায়গাটা এসে আমার ভীষণ ভালো লাগছে। সুন্দরবনে যেমন ভিডিওতে দেখেছি যে ম্যানগ্রোভ অরণ্য, তেমনি এই নদীটার ওই পাশটাতে কিন্তু একদম গভীর ম্যানগ্রোভ অরণ্য। শ্বাসমূল হালকা হলেও এখান থেকে দেখা যাচ্ছে। আর জঙ্গলে জানি না কোনো জন্তু জানোয়ার আছে কিনা, তবে জায়গাটা ভীষণ সুন্দর। জায়গাটা আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। এখন আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জ সি বিচে। আর ফ্রেজারগঞ্জ সি বিচে এসেই প্রথমেই আমি ঢুকে নেব গঙ্গা মন্দিরে। আগে ঠাকুর দর্শন করবো, তারপরে সি বিচে যাব। বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন রকম মন্দির দেখি। যখন মাইথনে গেছিলাম ঘোগনায় সূর্য মন্দির দেখেছিলাম, আর আজকে চলে এসেছি এই ফ্রেজারগঞ্জ সি বিচে গঙ্গা দেবীর মন্দির দেখতে। আমি প্রথমবার দেখছি গঙ্গা দেবীর মন্দির। মন্দিরের ভেতরের ঠাকুর আপনাদের একটু দেখাই। মা গঙ্গা বসে আছেন যে বাহনের ওপর, বাহনের পেছন দিকটা কিন্তু মাছের লেজ, আর সামনের দিকে হাতির মূর্তি। সামনেও অনেক
দেবদেবীর মূর্তি রয়েছে। আমি তো চিনি না সবাইকে, কিন্তু আমার ভীষণ সুন্দর, ভীষণ অদ্ভুত লাগলো মন্দিরটা। তাই আপনাদের সাথে শেয়ার না করে মন্দিরের মায়ের ছবি পারলাম না। সবাই একটু নমস্কার করে নেবেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ফ্রেজারগঞ্জ, যার নাম অনুসারে সেই ফ্রেজার সাহেবের বাড়ির সামনে। ভগ্নপ্রায় বাড়ি, কঙ্কালসার কিছুই নেই। বাড়িটা তাও দাঁড়িয়ে রয়েছে আমাদের দর্শনার্থীদের জন্য। গাছ উঠে গেছে, ভেঙে চুরে পড়েছে, গাছ একটা মরেও গেছে। এবার এইখান থেকে এই বাড়ির পাশ দিয়ে সুন্দর রাস্তা করে দিয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ফ্রেজারগঞ্জ বিচে, সমুদ্র তীরে। ভিউটা এত সুন্দর ভিউ, কেন লোক বকখালি উপেক্ষা করে, কেন আমার তো ভীষণ পছন্দের জায়গা বকখালি। আর এই জায়গাটাতে আমি আসছি, আমার খুব ভালো লাগছে। এখানের হাওয়া, হাওয়া। আর এই ফ্রেজারগঞ্জ বিচের উল্টো দিকে দেখাই যে ওই হাওয়া মতো, পাখা মতো লাগানো আছে, ওগুলো হচ্ছে হাওয়া থেকে যে কারেন্ট তৈরি করা হয় তার জন্য বানানো হয়েছিল। তবে এখন আর এখান থেকে কারেন্ট বানানো হয় না, বন্ধ রয়েছে, 2 বছর হয়ে গেছে। তবে স্ট্রাকচার গুলো রয়েছে, আর কিছু কিছু স্ট্রাকচার কোনো কোনো জায়গায় ভেঙেও গেছে। এদিকে যেমনি ওই পাখার ব্লেড গুলো সব ভেঙে গেছে, ওইদিকেও ভেঙে গেছে। তবে মেনটেন করে ইউজ করলে মনে হয় আরো ভালো লাগতো। কিন্তু এই জায়গাটার এই ভিউটা এত সুন্দর লাগছে যে এখান থেকে ছেড়ে যে আমি আরেকটা জায়গায় ঘুরতে যাবো, মানে সত্যি ছেড়ে যেতে ইচ্ছে করছে না। চলে এসেছি কার্গিল সি বিচে সানসেট দেখবো বলে, কিন্তু সানসেট জানি না দেখতে পারবো কিনা। ভীষণ মেঘলা ওয়েদার, সূর্য তো দেখাই যাচ্ছে না। আর ওয়েট করি যদি দেখতে পাই কিছু। মাঝে মাঝে দেখা দিচ্ছে সূর্য মামা। আর ওদিকে দেখা যাচ্ছে কি, দূরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দূরে যে ওই এরকম ইয়ে মতো উঠে গেছে, এরকম পাহাড়ের মতো, ওটা হচ্ছে জম্বুদ্বীপ। যেটা ফ্রেজারগঞ্জ থেকে বলেছিলাম নৌকা করে নিয়ে যায় জম্বুদ্বীপে, কিন্তু জম্বুদ্বীপে নামতে দেবে না, ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আবার চলে আসবে। এই সাইডটা হচ্ছে জম্বুদ্বীপ। আর এখানে তো বালির স্তর পড়ে গেছে, যে ওই পাশে যে গাছের রেগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। মানে কার্গিল বিচ থেকে দুটো দ্বীপই দেখা যায়। কার্গিল আইল্যান্ডে বিচে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু অত পরিষ্কার নয়, একটু নোংরাই আছে, দেখে ঘুরতে হবে। আর সূর্যি মামাকে মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে ডুবে যাচ্ছে। লাস্ট চলে এসেছি আমাদের বকখালি সি বিচে। এখান থেকে ঘুরে হোটেলে চলে যাবো। আমার মেয়ে আর পাচ্ছে না, সেই ভোর 4টের সময় উঠেছে। আর এই বকখালি সি বিচে যাওয়ার রাস্তাতে প্রচুর দোকান আছে, তা এখানে থেকে যদি কিছু কেনার থাকে আপনাদের, এখান থেকে কিনতে পারেন। বকখালিতে যে কটা বিচ আছে তার মধ্যে এই বকখালি সি বিচটা একটু জাঁকজমকপূর্ণ বিচ। এখানে এসে বিকালবেলা অনেকটা সময় কাটানো যাবে। বাচ্চাদের অনেক খেলনাও আছে, অনেক রাইডসও আছে, সেগুলো ওরা এনজয় করতে পারবে। বাকি বিচগুলো একটু শান্ত ধীর স্থির, মানে যেরকম খুশি সেরকম শান্তভাবেও কাটাতে পারেন, আবার এখানে এসে একটু হই হুল্লোড় করেও কাটাতে পারেন। বকখালি বিচের অবস্থা খুবই খারাপ। এখান থেকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু পুরো বালি আর বালি উঁচু হয়ে গেছে, তার ওপাশটাতে সমুদ্র। মানে আমাকে এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার হেঁটে তারপরে সমুদ্রের কাছে যেতে লাগবে। যাই হোক, সমুদ্রের কাছে পরে যাব। আমি বকখালি বিচে বাঁ দিকের রাস্তা ধরে একটু এগোচ্ছি। আমাদের টোটো দাদা যিনি আমাদের নিয়ে এসছেন, তিনি বলছেন সামনে একটা মন্দির আছে, বনদেবীর মন্দির। আপাতত দেখি মন্দিরটা একটু দেখে আসি। এটা একটা নতুন জায়গার নাম শুনলাম বকখালিতে এসে। আর আমি এই টোটো দাদাকে নিয়ে পেয়েছি আমাদের যে
সুন্দরী কমপ্লেক্সে যেখানে আছি, সেই সুন্দরী কমপ্লেক্সের রিসেপশন থেকে আমি দাদার নাম্বার পেয়েছি। দাদা ভীষণ ভালো ঘুরিয়েছে আমাদের, যেরম বলেছি সেরমই ঘুরিয়েছে। দাদার নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দেবো, আপনারা যখন বকখালিতে ঘুরতে আসলে চাইলে দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। খুব ভালো লোক, সত্যিই খুব ভালো লোক। হেঁটে মন্দিরে যেতে যেতে একটা মজার জিনিস চোখে পড়লো। এই যে এইটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বসার জায়গা। আমি হেলান দিয়ে দেখাচ্ছি, এই যে আমার কাঁধের সমান বসার জায়গা। বসতে আর পারবে না এখানে। তার কারণটা কি হচ্ছে, এই নিচে যে থামটা আছে, থামের এত পর্যন্ত বালি ছিল, সেই বালি সব সরে গিয়ে ওপাশে চলে গেছে। এখন এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, আর এই বসার জায়গা উঠে গেছে ওপরে। আমরা কিন্তু আর বসতে পারবো না এখানটাতে। বেশ মজার ব্যাপার দেখে, তাই আপনাদের দেখালাম যে জিনিসটা এরকম হয় আর কি সমুদ্রে, যে বালি সরে যায় কিভাবে। আর এখানে তো এখন পুরো মাঠে ঘাস গজানোর মতো ঘাস গজিয়ে গেছে। সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি না কোনো মাঠ দিয়ে হাঁটছি, বোঝার উপায় নেই। বীচ বরাবর হাঁটতে হাঁটতে এখানে কিন্তু প্রচুর ক্যাকটাস গাছের দেখা পেলাম। সব ঝোপে ঝাড়ে ভর্তি ক্যাকটাস। বীচ বরাবর হেঁটে এসে বাঁদিকে রাস্তা ঢুকে গেছে, দুদিকে ঘন ঝাউবন আর মাঝখানে সাদা বালির রাস্তা। এই রাস্তা ধরে সবাই যাচ্ছে মন্দিরে, আমরাও যাচ্ছি। চাইলে আপনারা কিন্তু প্রসাদও নিয়ে আসতে পারেন। আমি ডিটেলসে জানাচ্ছি, ঠিক জানি না, একজনকে দেখলাম প্রসাদ কিনে নিয়ে যাচ্ছে, আমি জানলে আমিও কিনতাম, জানি না বলে কিনতে পারিনি, কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি কি করতে হয়। ক্যাকটাসের মাথায় ফুল ফুটে আছে, আর কিরকম বাজে লোকজন দেখাচ্ছি দেখুন। ক্যাকটাস, তার গায়েও A+S BTTR, মানে এরা গাছ কেউ ছাড়বে না, গাছের মধ্যেও এসব করে গেছে। কি মানসিকতা আমি বুঝে পাই না যারা এরকম কাজ করে বেড়ায়। চলে এসেছি বনবিবির মন্দিরে, মন্দিরের ভেতরে যাব। চারিপাশটা দেখছি, একদম ছমছমে পরিবেশ। আর ওপাশে একটা পুকুরের ঘাটও বাঁধানো রয়েছে, জল নেই পুকুরে। এবার মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরের মূর্তিটা একবার দেখে আসি। মন্দিরে পুজো দিতে চাইলে সকাল 9টা বা বিকালে 4টে থেকে 5টার মধ্যে এসে পুজো দিতে পারেন। কোনো নিয়ম নেই, ফুল মিষ্টি ধূপকাঠি মোমবাতি এইসব জিনিস নিয়ে এসে আপনারা ঠাকুর মশাইকে দেবেন, উনি পুজো দিয়ে দেবেন। সমস্ত জায়গায় ঘুরে বকখালি মেন সি বিচটাতে একটু সন্ধ্যাবেলা আসাই ভালো। এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, বসার জায়গা আছে, চেয়ার আছে, ভাড়া নিয়েও বসতে পারবেন। এখন যেটা করব সেটা একটু মাছ ভাজা নেব। আমি বিচের যে মাছগুলো দেখলাম আমার খুব একটা ভালো বলে মনে হলো না, সেই জন্য আমি আমাদের যে টোটো দাদা নিয়ে এসছে ওনাকে বললাম, উনি আমাকে বললো যে আমি নিয়ে যাচ্ছি আপনাদের ভালো জায়গায়, সেখান থেকে মাছ ভাজা নিতে পারেন। তবে আগে আমি দেখবো যে কেমন ভালো হয় কি খারাপ হয়, তারপরে কিন্তু আমি নেব। বিকেল 3টে নাগাদ ঘুরতে বেরিয়ে সন্ধ্যা 6টা নাগাদ আমরা হোটেলে ফিরে এসেছিলাম। আর এই সময়ের জন্য আমাদের টোটো ভাড়া নিয়েছিল 500 টাকা। পরের দিন সকালে হোটেলেই ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম শিয়ালদা ট্রেন ধরার জন্য। এগুলো ফিশারিজের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, কাজ চলছে, এখনো তৈরি হয়নি। আশা করি খুব তাড়াতাড়ি এগুলো স্টার্ট হয়ে যাবে, আরো ভালো সুবিধা পাবেন এখানে আপনারা। আমরা এখন ঢুকছি ফিশারিজের ম্যানগ্রোভ কমপ্লেক্সের ভেতরে। এখানেও অনেকগুলো গেস্ট হাউস রয়েছে, আর এই গেস্ট হাউস গুলো কিন্তু খুব সুন্দর সাজানো, ফুলের বাগানের মধ্যে, চোখে দৃষ্টিনন্দন হিসাবে খুবই সুন্দর। কিন্তু সমস্যা একটাই। আচ্ছা আচ্ছা, কোনগুলো? ও আচ্ছা, এটা সুন্দরী গাছ। ও, এই যে এই গাছটা হচ্ছে সুন্দরী গাছ। হ্যাঁ, এই সুন্দরী গাছের নামই তো সুন্দরী কমপ্লেক্স না? এগুলো হচ্ছে সুন্দরী গাছ, আর এগুলো খুব সাজানো বাগানের মধ্যে। কিন্তু সমস্যা একটাই যে এখান থেকে আইল্যান্ডটা অনেকটাই দূরে, টোটো করে যেতে হবে, পায়ে হেঁটে গেলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আর এখন আমরা টোটো করে বেরিয়ে যাচ্ছি, স্টেশনে যাব, 12:30টার ট্রেন ধরবো শিয়ালদায় ফিরে যাওয়ার। কিন্তু আমাদের আজকে প্ল্যান ছিল একটু জম্মুদ্বীপ হয়ে তারপরে যাব। আমার মেয়ের শরীরটা একটু খারাপ হয়েছে বলে আমরা বাড়িই চলে যাচ্ছি। আর আবার আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।
ভালো লাগলে, আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের মতামত, তাহলে আমাদেরও ভালো লাগবে। অনেক ধন্যবাদ।